হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে মহরাত ট্রেডিং। তো মহরাত ট্রেডিং বিষয়টা কি এবং এখানে কি করা উচিত সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে এই যে দিওয়ালির সময়টাতে কি হয় না, দিওয়ালির দিন তো ছুটি থাকে প্রত্যেকটা স্টক এক্সচেঞ্জেরই, এবং তার সাথে পুরো শেয়ার বাজার বন্ধ থাকে এবং সমস্ত কিছুই মোটামুটি একটা হলিডে বা ফেস্টিভ্যাল সিজন হিসাবে বন্ধ থাকে। কারণ বিষয়টা হচ্ছে যে যখন এরকম একটা মানে সমস্ত কিছু শাটডাউন থাকে, কিন্তু এটা আমাদের মানে ইন্ডিয়ার জন্য যে ধর্মীয় বাতাবরণ, সেখানে এটার একটা যথেষ্ট শুভ দিন বা শুভ লক্ষণ হিসাবে নেওয়া হয়। তার কারণ এই সময় একটা লক্ষ্মী পুজো হয়, যে লক্ষ্মী পুজোটাকে দিওয়ালি লক্ষ্মী পুজো বলা হয়, এবং এটাকে মানে ধনলক্ষ্মী হিসাবে সিগনিফাই করা হয়, রাইট? এবং সেই কারণে এক্সচেঞ্জের একটা স্পেশাল ট্রেডিং সিজন মানে সময় রাখে, একটা স্পেশাল ট্রেডিং এরিয়া রাখে, যে পার্টিকুলার ট্রেডিং এরিয়াটার মধ্যে কি হয় যে 1 ঘন্টার জন্য মার্কেট আপনাকে ট্রেড করতে দেয় একটা ছুটির দিনে, বা ইনভেস্টিং করতে দেয় একটা ছুটির দিনে। তো এই দিনটাতে ইনভেস্টাররা কি করে, ইনভেস্টার বা ট্রেডার যারাই আছেন তারা যারা মানে কোনো একটা পার্টিকুলার কিছু নিতে চান, সেদিন তার সন্তান সন্ততিদের জন্য বা আগামী জেনারেশনের জন্য কিছু শেয়ার বা স্টক অ্যাকুমুলেট করে রাখেন, যেগুলো লং টার্ম পার্সপেক্টিভ থেকে তিনি ভাবছেন বা ভাবতে চলেছেন, রাইট? এবং সেই টাইপ অফ স্টকগুলোকে দীর্ঘদিন ধরে হোল্ড করা হয়, এবং দীর্ঘদিন ধরে হোল্ড করে পরবর্তী জেনারেশনকে দেবে, এরকম একটা থট প্রসেস থাকে, বা যার মধ্যে আমি অ্যাকচুয়ালি অপরচুনিটি দেখতে পাচ্ছি আগামী দিনে যাতে ধনলক্ষ্মী তার মধ্যে মানে আসে এবং সেই জায়গাটা থেকে যাতে ওয়েলথ ক্রিয়েট করে, সেই রকম একটা চিন্তাভাবনা বা একটা ফেথ থেকে এই টাইপ অফ ট্রেডিং সেশনটা অ্যারেঞ্জ করা হয়। তো এবছর একইভাবে মানে এই সামনের সপ্তাহে সোমবার দিনে মার্কেট ওপেন থাকছে, মঙ্গলবার এবং বুধবার সম্ভবত মার্কেট ক্লোজ। তো মঙ্গলবার দিন দিওয়ালির জন্য মার্কেট ক্লোজ থাকছে, এবং এই মঙ্গলবার দিনে যে দিওয়ালির জন্য ক্লোজ থাকছে এই দিনই দুপুর 1:30 থেকে দুপুর 1:45 অবধি এই সময়টাকে প্রি মার্কেট সেশন হিসাবে ট্রেডিং আওয়ার ওপেন করা হবে, এবং পরে এটা 1:45 থেকে 2:45 অবধি এই যে টাইম পিরিয়ডটা রয়েছে, এই টাইম পিরিয়ডে আমাদের এই মহরাত ট্রেডিং অ্যারেঞ্জ করছে ইন্ডিয়ান ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো আপনি আপনার সন্তান সন্ততিদের জন্য বা ফিউচার জেনারেশনের জন্য যদি ইনভেস্টমেন্ট করতে চান, তো সেই জায়গা থেকে আপনি এখানে কোনো একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারেন। বলার মানেটা এটা নয় যে পুরো টাকাটা ইনভেস্ট করে দিন। আপনার যদি মনে হয় কোনো একটা শেয়ারকে আপনি চেজ করছেন, বা তার আপনার নির্দিষ্ট প্রাইস রেঞ্জে আসেনি, বা এই শেয়ারটার মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, সেখানে আপনি চাইলে একটা টোকেন মানি হিসাবে আপনি একটা কোয়ান্টিটিও নিতে পারেন। যদি আপনি নিফটিতে ট্রেড করেন, আমি জাস্ট আইডিয়াগুলো দিচ্ছি, আপনি আপনার মতো করে বিষয়টাকে কাজ করবেন। আপনি মনে করুন নিফটিতে ট্রেড করছেন, কি করবেন যে নিফটির জন্য একটা সিঙ্গেল নিফটি বীজ নেবেন, এমন কিছু বড় টাকা নয়, বা মার্কেটে যারাই রয়েছেন প্রত্যেকে একটা ছোট ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন এই দিন, জাস্ট শুধুমাত্র ওই শুভ দিন বা শুভ লক্ষণ হিসাবে বিষয়টাকে নেওয়ার জন্য। তো প্রত্যেক বছর আমি কি করি, এই মহরত ট্রেডিংয়ের সময় একটা করে স্টক বলি আমার ইউটিউবে, বা আমি কোন জায়গাটার মধ্যে অপরচুনিটি দেখতে পাচ্ছি আগামী কয়েক বছরের জন্য, বা আগামী মানে কি বলবো 5 বছর 10 বছর এই রেঞ্জে আমি কোন জায়গাটার মধ্যে ভালো মানে পসিবিলিটি দেখতে পাচ্ছি, সেই জায়গা অনুযায়ী আমি একটা মানে রেকমেন্ডেশন বলবো না, আমি জাস্ট বিষয়টাকে বলি যে আমি এই জিনিসটার মধ্যে ভাবছি। আপনি অ্যাটলিস্ট একটা কোয়ান্টিটি নিতে পারেন, বা আপনার যদি মনে হয় যে এই প্রাইস রেঞ্জটা লিউক্রেটিভ, আপনি সেখানে বড় কোয়ান্টিটিও অ্যাকুমুলেট করতে পারেন। পুরোটাই নির্ভর করছে আপনার শিক্ষা দীক্ষার ওপর। আপনি ডেফিনেটলি কারো না কারো কাছ থেকে শিখেছেন, সেখান থেকে বিষয়টাকে দেখে নিজের মতো করে বাইং বা সেলিং অ্যাক্টিভিটিটা করবেন। তো আমি গত বছর যে ইনস্ট্রুমেন্টটা বলেছিলাম, গত বছর আমাদের মার্কেট কন্টিনিউয়াসলি ফল করছিল, তা আমি তখন আমাদের মার্কেটে কিছু খুঁজে পাইনি, এবং আমার নিজেরও কনভিকশনটা পুরোপুরি ছিল হ্যাংসাই বীজের ওপর। আমি গত বছরের যে ভিডিওটা সেটা এখানে উপরে আই বাটনের মধ্যে আমি সেটা লিঙ্ক করে দিচ্ছি, আপনি চাইলে দেখতে পারেন। আমি গত বছর এটার মানে হিসাবে বলেছিলাম, মহরত ট্রেডিং হিসাবে বলেছিলাম যে হ্যাংসাই বীজকে নিতে পারেন, এটার মধ্যে আমি অপরচুনিটি দেখছি। তো এবছর যদি আমি 1 বছরের ফলো আপ হিসাবে দেখি, তো এবছর মোটামুটি হ্যাংসাই বীজ আমি যে লেভেলে বলেছিলাম গত বছর,
সেই জায়গা থেকে মোটামুটি ডাবল হয়ে গেছে। ওকে, তো মোটামুটি 1 বছরে ডাবল বলা যেতে পারে। এই অ্যানালিসিসগুলো করার বিহাইন্ডে প্রচুর মানে রিসার্চ থাকে, রিসার্চ ওয়ার্ক থাকে। এগুলো চার্ট দেখে বা এই সমস্ত কিছু দেখে হয় না। ওকে, এবছরের জন্য আমি যে স্টকটা পিক করতে চলেছি, আমি আবার একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, যে আমি আপনাকে এই বক্তব্যের মাধ্যমে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি দিচ্ছি না, ঠিক আছে? আমি কি পিক করতে চলেছি সেটা বলছি। আপনার যদি এই প্রাইস রেঞ্জে নেওয়ার ইন্টারেস্ট থাকে আপনি নেবেন, আপনার যদি নেওয়ার ইন্টারেস্ট না থাকে আপনি এই স্টকটা কেন, আপনি যে স্টকটাকে চেজ করছেন সেটাকে নেবেন। বাট আমি যে কথাটা বলতে চাইছি, যদি আপনি এইটাকেও নিতে চান, আপনি একটা কোয়ান্টিটি নিতে পারেন কি দুটো কোয়ান্টিটি নিতে পারেন, এবং আপনার মতো করে আপনি আপনার মতো অ্যানালিসিস করুন। আপনার যে প্রাইস রেঞ্জটা লিকুইডিটিভ মনে হচ্ছে সেই জায়গাতে আপনি বাকি কোয়ান্টিটি নেবেন বা অ্যাডিশন করবেন, রাইট? পুরোটাই নির্ভর করছে আপনার উপর। আমি বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি শুধু পিকটা বলছি যে কোন জিনিসটাকে আমি পিক করতে চলেছি, বা আমি কোন শেয়ারটাকে দেখছি এই টাইপের স্টক হিসাবে, যে নেক্সট আগামী 5 বছর বা 10 বছরে স্টকটার মধ্যে বৃদ্ধি হবে, রাইট? বিভিন্ন রকম রিসার্চ আছে, আমি রিসার্চ বা জ্ঞানের কথাগুলোই যাচ্ছি না, যে কেন যাবে না যাবে কি কারণে যাবে সেগুলো নিয়ে প্রত্যেক দিনই আলোচনা করি, রাইট? তো এবছরের জন্য যে দিওয়ালি পিক বলুন বা আমার মহরত ট্রেডিং পিক বলুন, যেটা থাকবে সেটা হচ্ছে ইয়েস ব্যাংক। ওকে, আমি ইয়েস ব্যাংকে যথেষ্ট বুলিশ, বিভিন্ন রিজন আছে, তো আমি সেই কারণে ইয়েস ব্যাংকের স্টক হোল্ড করছি, এবং দিওয়ালির দিনে এই মহরত ট্রেডিংয়ে আরও বেশি বাই করব কিছু পরিমাণ, স্লাইড পরিমাণ, বিকজ আমি আমার মতো করে কোয়ান্টিটি অ্যাকোমোডেশন করেই নিয়েছি। তো আমি এই জায়গাটার মধ্যে ফার্দার ইনভেস্টমেন্টের কথা ভাবছি। মনে রাখবেন টাইম হরাইজনটা কিন্তু 5 থেকে 10 বছর। মোটামুটি আমি 10 বছরের হরাইজনে ইয়েস ব্যাংকে হোল্ড করব, সেই পার্সপেক্টিভ থেকে নেওয়া। এটাকে নিয়ে 2 দিন পরে বা 3 দিন পরে এটা বলবেন না আমাকে যে এটা তো বাড়ছে না, এটা কমছে, এটা পড়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনি আপনার মতো ডিসিশনস নেবেন। কোনো রকম আমি বলছি না যে অ্যাগ্রেসিভ ডিসিশন নিন, আপনাকে নিতেই হবে সেরকমও কোনো ব্যাপার নেই। আমি আমার জাস্ট বক্তব্যটা বললাম, বা আমার কথাবার্তা যেটা বলার ছিল সেটাই বললাম। আশা করি মহরত ট্রেডিং বিষয়টা বোঝা গিয়েছে, যেটা নেক্সট জেনারেশনের জন্য বা একটা লং টার্ম পার্সপেক্টিভ থেকে স্টোর করে রাখার জন্য এই ট্রেডিং সেশনটাকে অ্যারেঞ্জ করা হয়, কারণ এই দিনটাকে শুভ দিন হিসাবে দেখা হয়। ওকে, তো এই হচ্ছে টোটাল ব্যাপার, আর নতুন কিছু বলার নেই। আজকের ভিডিওটা মহরত ট্রেডিং স্পেশাল ভিডিও বলতে পারেন, এছাড়া নতুন কিছু বলছি না। ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।